রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, 2 জন নিহত, 5 জন আটক, অস্ত্র উদ্ধার। কুয়েটে সংঘর্ষের ঘটনায় 400 থেকে 500 জনকে আসামি করে মামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি আজ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে অভিযান পরিচালনা করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ গণমাধ্যমকে জানান, যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের উপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে 2 জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহত 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় ঘটনাস্থল থেকে 5 জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় 4 থেকে 500 জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। এদিকে কুয়েটের ডিসিকে অবরুদ্ধ দশা থেকে মুক্তি দেওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করবে শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনায় 4 থেকে 500 জন অজ্ঞাত আসামি করে বুধবার রাতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করলেও নতুন ভিসি নিয়োগের মাধ্যমে আন্দোলনকারীরা ক্লাসে ফিরতে চায়। তবে অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের 2টি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে আন্দোলনকারীরা। অপরদিকে পুরো ঘটনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে ছাত্রদল। দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আতিয়ার, আজকের পরিস্থিতি কি আর মামলার বিষয়ে সবশেষ তথ্য কি আছে আপনার কাছে আমাদের জানাবেন? যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আজ 3য় দিনে এসে গড়িয়েছে। আর আন্দোলনের ভিতরেও তারা কিছুটা পরিবর্তন এনেছে শিক্ষার্থীরা। তারা এখন আর এই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, সেই ভিসি কিন্তু তারা পদত্যাগ চান না। তারা মূলত চাচ্ছেন নতুন ভিসি নিয়োগের মাধ্যমে এই ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে। কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে 1 সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করা। কিছু শিক্ষার্থী ইতিমধ্যে পাল ছেড়ে চলে গেছে, কিন্তু আন্দোলনকারীদের যে মূল অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পাসে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা এই ক্যাম্পাসের যে দুর্বার বাংলার যে পাদদেশ, এই পাদদেশে তারা সমবেত হবে এবং তারা মূলত এখান থেকে সন্ত্রাসীদের যে লাল কার্ড সেটি তারা মূলত দেখাতে চাচ্ছে। আর মামলার যে বিষয়টি জানতে চেয়েছেন, মামলা হয়েছে 400-500 অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে। এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি খানহালি থানা পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ক্যাম্পাসে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখছি না। ক্যাম্পাসে এই মুহূর্তে শান্ত রয়েছে। সার্বিকভাবে 11টার পর ছাত্রদের যে নতুন আন্দোলন, সেখান থেকে হয়তো কোনো কর্মসূচি আসতে পারে, তখন আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতালি গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালির সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দুই দেশের ব্যবসা বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন মারিয়া। বাংলাদেশের সবুজায়ন খাতে ইতালির আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বা নীতিমালা সহজতর করতে কাজ করছে বলে জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে না দিলে সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। সচিবালয় বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এর মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1,06,00,000 টাকার চেক তুলে দেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় শাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে 500টি কোম্পানি আইন মেনে এই মুনাফা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা দিচ্ছে না।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 1100 কোটি টাকা জমা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অতীতে এই ফাউন্ডেশনের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। সারা দেশের শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। মা, শিশু ও নবজাতকের সেবা দিতে রংপুরে গ্রাম থেকে গ্রামে ছুটছে ভ্রাম্যমাণ ক্লিনিক। সন্তুষ্ট প্রান্তজনরা। নিরাপদ স্বাভাবিক প্রসবকে গুরুত্ব দিতেই এই সেবা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। গ্রামের মেঠোপথে ছুটে চলেছে ভ্রাম্যমাণ ক্লিনিক। বাড়ি উঠান বা খোলা মাঠে দাঁড়িয়ে দিচ্ছে স্বাস্থ্যসেবা। গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুদের সুচিকিৎসায় বড় পরিবর্তন এনেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ভ্রাম্যমাণ এই ক্লিনিক। শহুরে চিকিৎসায় নানা ঝুঁকি ঝামেলায় যেতে চান না গ্রামের অনেক নারী। এখন হাতের কাছে এমন সেবা পাওয়ায় খুশি তারা। এখন আমার মেডিকেল বা ডক্টর বাড়িতে এখানে গ্রামে এসে গেছে, একদম বাসার কাছে চলে আসে এবং এখানে এসে যে ফ্রিতে ট্রিটমেন্টটা দিচ্ছে, এটা আমরা অনেকেই উপকৃত হচ্ছি। এখানে 100 টাকাতেই মনে করেন এটা করা হয়ে গেল এবং ডাক্তারের ট্রিটমেন্টও খুব ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরে খুশি চিকিৎসকরা। তারা জানিয়েছেন, কখনো চিকিৎসকের শরণাপন্ন হননি এমন গর্ভবতীরাও আসছেন সেবা নিতে। আসছেন জটিল রোগে আক্রান্তরাও। এই সেবাটা জনগণের জন্য প্রান্তিক জনগণের জন্য খুবই উপকার এবং বেনিফিশিয়াল হবে, যে এখান থেকে তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা হলেও সচেতন হবে এবং তাদের বাচ্চাদের কেয়ার সম্পর্কে সচেতন হবে এবং বাচ্চাদের জটিল কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে যাতে তারা ডাক্তারের পরামর্শ নেয় বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটালে যায়, সেই সেবাগুলো তারা এখান থেকে পাচ্ছে। এমনও আমরা রোগী পাচ্ছি যাদের 7 মাস 8 মাস হয়ে গেছে, 9 মাস, কিছুদিন পর ডেলিভারি হবে, কিন্তু তাদের কোনো রকম ইনভেস্টিগেশন করা নাই এবং তারা কোনো ওষুধ খায় না। তারা ডাক্তারের কাছে যাওয়ার মতো তাদের সামর্থ্য নাই। তারা হলো আমাদের কাছে আসতেছে, আমরা তাদের ট্রিটমেন্ট দিচ্ছি, নর্মাল ডেলিভারি সম্পর্কে তাদের বুঝাচ্ছি। সিজার কমিয়ে নর্মাল ডেলিভারিতে আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশিরভাগ মা তার পরম যত্নে লালিত গর্ভের সন্তান কি অবস্থায় আছে ওটা তিনি জানেন না, মানে এন্টিনেটাল চেক আপটা করেন না। এই এন্টিনেটাল চেক আপটা যেন সবাই করে, সেই জন্য আমরা মাঠ পর্যায়ে গাইনি বিশেষজ্ঞকে নিয়ে এসেছি, পাশাপাশি শিশু বিশেষজ্ঞ এখানে আছে। এইটা যদি এন্টিনেটাল চেক আপটা ঠিক মতো হয় তাহলে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমবে। গেল 2 মাসে ভ্রাম্যমাণ ক্লিনিকে গাইনি, শিশু চিকিৎসা ও নর্মাল ডেলিভারি সহ সেবা নিয়েছেন প্রায় 10,000 মানুষ। গাঁওগ্রামে ছুটে বেড়াচ্ছে ভ্রাম্যমাণ ক্লিনিক। সাধারণ ও নিরাপদ প্রসবের পদ্ধতি রয়েছে। প্রান্তজনরাও গ্রহণ করেছেন এই স্বাস্থ্যসেবা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.finistream.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।